আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 109% একটি জমির সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর একটি জমি, উঁচু জমি আপনারা দেখতেছেন, কিছু নিচু আছে, ওইখানেও নিয়ে যাব আপনাদেরকে। এই জমিটা আমি টোটাল একটা ভিডিও করব এবং টোটাল এই জমিটা আমি তুলে ধরবো, সঙ্গেই থাকবেন। এই জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন, চাওবন গ্রামে হলো এই জমিটা। আর এই জমিতে যদি আপনারা আসেন, শ্রীপুর থেকে আসতে পারেন, অথবা রাজাবাড়ি থেকে আসতে পারেন, অথবা গোসিঙ্গা থেকে আসতে পারেন। তিন রাস্তায় কিন্তু আসতে পারেন এবং মেইন রোড থেকে কিন্তু মাত্র 100 ফিট দূরে হলো এই জমিটা। ইটের সোলিং রাস্তার পাশে। আমি ওই রাস্তাটা, পাকা রাস্তা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, টোটালটা ঘুরিয়ে দেখাবো, রাস্তা সহ, জমি সহ। এটি হলো জমি, হ্যাঁ। এটা কিন্তু উঁচু জমি, কলা গাছ লাগানো আছে, আপনারা দেখতেছেন। এটা একসময় নিচু ছিল, হ্যাঁ, নিচু জমি ছিল। পরবর্তী টাইমে এটি মাটি কেটে উঁচু করা হয়েছে। উঁচু করার পর এখন কলা লাগানো হয়েছে। খুব সুন্দর কলা বাগান কিন্তু আপনারা দেখতেছেন। তো এই জমিতে আপনারা ঢাকা থেকে যদি আসেন, সেক্ষেত্রে আসতে হবে 70 কিলোমিটার শ্রীপুর থানা, 69 কিলোমিটার শ্রীপুর থানা। এবং শ্রীপুর থানা থেকে যদি আপনারা এই জমিতে আসেন, তাহলে আপনারা আসতে হবে 10 কিলোমিটার রাজাবাড়ি রুটে, হ্যাঁ। শ্রীপুর থানা থেকে রাজাবাড়ির যে মেন রোড আছে, সেই মেন রোডে আপনারা চলে আসবেন, রাজাবাড়ি রোড। সেই রাজাবাড়ি রোডে আপনারা চলে এসে চাওবন গ্রামেই আপনারা এসে থামবেন। অথবা আপনারা যদি আরেকটি রাস্তা দিয়ে আসেন, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যে সকল গাড়ি আছে, এইগুলি গাড়িতে যদি ওঠেন, তাহলে আপনার নামতে হবে রাজাবাড়ি, হ্যাঁ, রাজাবাড়ি বাস স্ট্যান্ড। ওইখানে নেমে ওইখান থেকে আপনারা অটো রিক্সা বা সিএনজি দিয়ে 8 কিলোমিটার আসলেই কিন্তু আপনারা এই গ্রামে চলে আসবেন এবং এই জমিতে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এই জমিতে চলে আসতে পারবেন। খুবই সুন্দর কিন্তু এই জমিটি। এটি হলো জমির, আমি যেই সাইডে আছি, এটি হলো জমির দক্ষিণ সীমানা, এবং উত্তর সীমানা হলো এই, এবং পূর্ব সীমানা হলো এই। অসাধারণ কিন্তু এই জমিটা, কলা গাছ লাগানো টোটাল জমিতে। এবং এটি হলো জমির পশ্চিম সীমানা। আমি যদি একটু পশ্চিম সীমানা যে আপনাদেরকে দেখাই, 109% জমি, বেশ বড় সড়ো কিন্তু একটি জমি, দামেও কম, ভালো মানের একটি জমি। এবং এই জমির মালিক একজন, উনি খরিদা সূত্রে জমির মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তে কিন্তু আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন এই জমিটা, হ্যাঁ। এই মুহূর্তেই রেজিস্ট্রি করা যাবে, কম দামের মাঝে ভালো মানের একটি জমি। এই হলো উঁচু জমি শেষ, এবং এই হলো নিচু জমি। আমি যদি নিচে নেমে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন কতটুকু নিচু, হ্যাঁ। এই হলো নিচু জমি। নিচু জমি হলো আপনার প্রায় ভূমি থেকে হলো আপনার 3 ফুট নিচু হবে এটি। এবং যে উঁচা যে কলা বাগান আছে, কলা বাগান থেকে কিন্তু 3 ফুট নিচু হলো এই নিচু জমিটা। নিচু জমি ধান চাষ করা হয়, এখানে ভালো ধান হয়। তো এই নিচা জমি সহই কিন্তু 109% জমি। আর এই জমিটা ভেঙে বিক্রি হবে না, হ্যাঁ। এই জমিটা ভেঙে বিক্রি হবে না, একত্রেই বিক্রি হবে। এই হলো সীমানা, লাস্ট সীমানা, 1 2 3 নাম্বার যে লাইল আছে, হ্যাঁ। আমরা লাইল গ্রামের জমির আইল যেটাকে বলা হয়, সেই লাইল পর্যন্ত হলো লাস্ট সীমানা। নিচু জমি আছে অল্প কিছু, আর উঁচু জমি বেশি। মোট হলো 109% জমি। এবং এই জমির পাশে কিন্তু বাড়িঘর আছে, দুই পাশেই মানুষের বাড়ি, এবং মেন রোড অতি নিকটেই। যেই 26 ফুটের যে মেন রোড, সেই মেন রোডেও আমি আপনাদেরকে নিয়ে যাব, ওইটাও আপনারা একটু দেখবেন। আর এই জমির দুই পাশেই কিন্তু মানুষের বাড়িঘর আছে। তো এদিকে হলো এই যে, এটি হলো গ্রাম, মানুষের বাড়ি।
এবং এই পাশেও বাড়ি আছে এবং এই পাশেও বাড়ি আছে, আপনারা অবশ্য দেখছেন ভিডিওতে। আমি আবার দেখিয়ে নেব আপনাদেরকে। আমি জমির উত্তর সীমানা দিয়ে জমির পূর্ব দিকে আমি হাঁটতেছি। উত্তর সীমা হলো এই যে এই হলো উত্তর সীমা। যে উঁচু যে জমিটা আছে, শুধু উঁচু জমি হলো আমাদের এই কলা বাগান, শুধু উঁচু জমিটা এটাই হলো আমাদের জমি। মানে যে জমিটা আমরা বিক্রি করব সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি। তো এদিক দিয়ে হলো এই এই পাশে হলো মানুষের বাড়ি আছে, অসংখ্য বাড়িঘর আছে। এটা কিন্তু জনশূন্য এলাকা না, এটা ঘনবসতি এলাকা। তো এরকম এলাকায় আপনি একটি জমি নিতে পারেন নিঃসন্দেহে, ভালো মানের একটি জমি, নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। জমিতে কোনো প্রকার ঘাস গ্যাজেট ভিপি নিমি এগুলির কোনো জমি নাই, সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি, উৎপাদনমুখী এই জমি। এখানে কলার চাষ করা হয়েছে, ভালো মানের কলা হয়। এই যে কলা হয়ে রয়েছে এবং আরও কলা আছে, আমি দেখি এদিকে। তো এই যে এই পাশেও কিন্তু ছোট ছোট কলা আসতেছে। এই যে বাড়ি, আমি বলছিলাম জমির অতি নিকটেই কিন্তু মানুষের বাড়ি। এই যে বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ, গ্রামীণ বাড়ি, মাটির বাড়ি এইগুলি, গ্রাম অঞ্চলের বাড়ি, হ্যাঁ, মাটির বাড়ি এগুলি। এবং এই পাশে হলো মানুষের বাড়ি আছে, মাটির বাড়ি, টিন সেট বাড়ি। তো সব কিছু মিলেই কিন্তু অসাধারণ একটি জমি, খুবই ভালো মানের এই জমিটা। 109 শতাংশ জমি আপনি নিতে পারেন। এখানে বাগান বাড়ি, খামার বাড়ি বা নিজে থাকার জন্য বাড়ি করতে পারেন। খুবই সুন্দর কিন্তু এই জমিটা। আপনার এখানে উঁচু নিচু আছে কিন্তু জমিগুলি, উঁচু নিচু জমিগুলি ভালো হয়। হ্যাঁ, নিচু জমিতে পুকুর, উঁচু জমিতে চাষবাস, বাড়িঘর এগুলি কিন্তু করা যায়, খামার করার উপযোগী এই জমিটা। আসলে ভালো মানের জমি, আপনি 2 টাকা বেশি হলেও নেওয়া ভালো। তো এটা আসলে কম দামের জমি, হ্যাঁ, খুবই কম দাম। মাত্র 75,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে এই জমিটার। মাত্র 75,000 টাকা শতাংশ জমির দাম চাওয়া হয়েছে। আমি বলছিলাম যে আপনাদেরকে মেন রুট পর্যন্ত আমি নিয়ে যাব। এই যে কলা ধরে রয়েছে গাছে, আপনারা দেখেন। এটি হলো জমির উত্তর সীমানা, জমির পূর্ব এবং উত্তর সীমানা। এই হলো রাস্তা, আমরা এই রাস্তা ধরেই কিন্তু মেন রোডে চলে যাব, পাকা রাস্তায়। যে কতটুকু দূরে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, মেন রোডটা কত দূরে। তো এটা হলো ইটের সোলিং রাস্তা, হ্যাঁ, ইটের সোলিং রাস্তা। এই যে গ্রাম, মানুষের বাড়ি, এই যে বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, এটা খুঁটি, জমির অতি নিকটে কিন্তু এই যে জমি, রাস্তা, জমি, এই যে এটা হলো পল্লী বিদ্যুৎ। এবং এই রাস্তা ধরে আমি একটু হেঁটে যে আপনাদেরকে দেখাই যে মেন রোড কতটুকু বড়, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। এটা 26 ফুটের একটি পাকা রাস্তা এবং এটা যে ইটের রাস্তা, ইটের সোলিং, এটা 16 ফুটের একটি ইটের সোলিং রাস্তা, 16 ফুটের ইটের সোলিং রাস্তা। এবং শ্রীপুর টু রাজাবাড়ি যেই রোড, এই যে আপনারা দেখেন গাড়ি যাচ্ছে, হ্যাঁ, গাড়ি যাচ্ছে কিন্তু এগুলি শ্রীপুর থেকে রাজাবাড়ি যাচ্ছে, রাজাবাড়ি থেকে শ্রীপুর আসছে। সার্বক্ষণিক কিন্তু গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে, দিন রাত সার্বক্ষণিক এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। খুবই ব্যস্ততম একটি রাস্তা। তো 26 ফুটের এই রাস্তা দিয়ে সার্বক্ষণিক কিন্তু গাড়ি চলাচল করে। আর আপনিও অনায়াসে কিন্তু ঢাকা থেকে আপনি চলে আসতে পারেন, অথবা ময়মনসিংহ থেকে এই রাস্তা ধরেই কিন্তু চলে আসতে পারেন। এটি হলো সেই রাস্তা, 26 ফুটের একটি বিশাল বড় রাস্তা, পাকা রাস্তা। সেই পাকা রাস্তা থেকে মাত্র 100 ফিট দূরেই হলো আমাদের জমি। যে দেখা যাচ্ছে কলা বাগান, যে আপনি দেখতেছেন কলা বাগান, এটি হলো আমাদের সেই 109 শতাংশ একটি কলা বাগান জমি। এই হলো রাস্তা এবং এখানে কিন্তু দোকান আছে। এই হলো দোকান, সামনে দেখা যাচ্ছে দোকানপাট, আশপাশে বাড়িঘর, রাস্তা, এই যে বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ আপনারা দেখতেছেন
জমির পাশে পলি বিদ্যুৎ, তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি জমি। এই জমিটা আপনি নিতে পারেন নিঃসন্দেহে। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন, আপনাদের উপকারে আসবে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।